আমাদের ওয়েস্ট বেঙ্গলের একজন তরুণ বক্তা মাওলানা জাকির হোসাইন চতুর্বেদী, হয়তো নাম শুনেছেন। কিছুদিন পূর্বে, 2 মাস পূর্বে ওনার ইন্তিকাল হলো। তো ইন্তিকালের সময়তে ওনার জন্য কত মানুষ কান্না করলো, কতজন ওনার জন্য আফসোস করলো। 3 দিনে ফেসবুকের পাতায় ঢোকা যায় না, শুধু জাকির হোসাইন চতুর্বেদী। কিন্তু আজ দেখুন কয়েকটা দিন হয়ে গেল, সেই জাকির হোসাইন চতুর্বেদীর খোঁজও কেউ নেয় না, কেউ খোঁজ নিতেও যায় না। তেমন আপনার আমার মরণ কখন হয়ে যাবে কেউ টের পাবে না, আর কেউ খোঁজও নেবে না। সেই জাকির হোসাইন চতুর্বেদী যখন ইন্তেকাল করলো, কয়েকদিন তার কবর জিয়ারত করা হলো, তার জন্য কোরআন তেলাওয়াত করা হলো, তার জন্য কত কিছু আয়োজন করা হলো। কিন্তু আজ দেখুন তাকে সবাই ভুলে গেছে, অথচ সবার সুন্নিয়াতের জনপ্রিয়তা তার বুকের মাঝে, তাকে সবাই ভালোবাসত। এইরকমই কিছুদিন পূর্বে, আজ থেকে 5 থেকে 6 মাস পূর্বে আপনাদের গ্রামের মুয়াজ্জিন সাহেব ইন্তেকাল করেছে। ওনার বাড়িতে আমি মিলাদে এসেছিলাম, তো আমি দেখলাম সকলে কান্না করে, সকলে দোয়া করে, সকলে ওনার জন্য জিয়ারত করতে যায়। কিন্তু এখন দেখুন তার কথা কেউ আর ভাবতেছে না, কেউ চিন্তাও করে না, সবাই ভুলে গেছে। এইরকমই আপনি আমি না জানি কখন চলে যাব, কখন আপনার আমার পাখিটা উড়ে চলে যায়, কার কখন মৃত্যু হয়ে যাবে কেউ জানে না। কবর আমাদেরকে 3টি ভাষায় সব সময় ডাক দিয়ে বলতেছেন। কবর বলে আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর। ও আল্লাহর বান্দা, আমার কাছে যখন আসবা একটু ভেবে চিন্তে আসবা, আমি হলাম মাটির ঘর, আমার মাঝে কোনো সুন্দর বিছানা নাই। আজকে সন্তান যদি বাড়িতে থাকে, সুন্দর তোষক লাগবে, সুন্দর গদি লাগবে, না তো বিছানায় ঘুমাবে না। কিন্তু মাটি বলতেছে আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, ভেবে চিন্তে আসবা। শুধু তাই নয়, কবর আরো ডাক দিয়ে বলে আমি হলাম আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকিত্ব, আমার সঙ্গে কেউ থাকবে না রে বান্দা, তুমি যখন আসবা আমার কাছে একাই আসবা। কত মায়া এই পৃথিবীতে, মায়া করে আজকে সন্তান একা যদি থাকে তো কতই না কষ্ট হয়। বিদেশের মাটিতে সন্তান একলা থাকে, সব সময় বাবার কথা মনে পড়ে। একটা সন্তান ঘরের মধ্যে যদি একা থাকে অনেক ভয় লাগে, সেই সন্তানটা অন্ধকার কবরের মাঝে কেমন করে থাকবে। তাই কবর বলতেছে আমার মাঝে যখন আসবা ভেবে চিন্তে আসবা। কবর বলতেছে আনা বাইতুদ দুদ, আমি হলাম পোকামাকড়ের ঘর, আমার কাছে আসার পূর্বে ভেবে চিন্তে আসবা। আজকে যদি আমরা বিছানায় শুয়ে থাকি, কপালের উপর দিয়ে যদি একটা মশা চলে যায়, তার জন্য কয়েন মটিন মশারি টাঙিয়ে নি, যাতে করে মশাতে কোনো ডিস্টার্ব না করতে পারে। আজকে দেখুন মা বোনেরা অনেক আছে, তো মা বোনেরা দেখবেন টিকটিকি গিরগিটি তেলাপোকা দেখে ভয় করে। খবর বলতেছে এটা আমার মাঝে আসার পূর্বে ভেবে চিন্তে আসবে। এইরকমই আপনি আমি না জানি কখন চলে যাব, কখন আপনার আমার পাখিটা উড়ে চলে যায়। যাই হোক, আপনারা ইবাদত করবেন, আল্লাহ তাআলাকে ভালোবাসবেন, রাসূলের পাককে ভালোবাসবেন, ইহকালেও শান্তি পরকালেও শান্তি। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল ইসরাইল আলাইহিস সালাম মাটির কান্না দেখে সহ্য করতে না পেরে এক মুষ্টি মাটি 40 কুইন্টাল মাওলার দরবারে হাজির আল্লাহ